সুনীল তরঙ্গ বিন বাজিয়ে নিঃস্বর্গে এই রূপ পাল্টায়। শুভ্র ধূলিকণায় পা লাগিয়ে পিয়াসী চোখ আনমনে তাকায় সুদূর নিরালায়। ভারত মহাসমুদ্রে হাজারো দ্বীপের ভিড়ে সুখে খরিদ করতে চলেছি অর্থবিলাসী রাজ্য মালদ্বীপেরই মোহনায়। মালদ্বীপ সিরিজে আপনাকে স্বাগতম। আজ প্রথম পর্বে ঢাকা থেকে মালদ্বীপ যাত্রা করে গিয়ে উঠব দেশটির জনপ্রিয় দ্বীপ মাফুসি আইল্যান্ডের 4 তারকা মানের এরিনা বিচ হোটেলে। হোটেল এবং যাত্রাপথের খরচ ও আনুষঙ্গিক পরামর্শ যোগ করা থাকবে আজকের এই ভিডিওতে। পুরো পর্বটি দেখার সাদর আমন্ত্রণ রইল। মালদ্বীপ ভ্রমণের বিশ্বস্ত প্রতিষ্ঠান এমা ট্রাভেলস এন্ড ট্যুরস। গ্রীষ্ম, বর্ষা বা শীত যে কোনো ঋতুতে বাংলাদেশ থেকে মালদ্বীপের যে কোনো রিসোর্টে আকর্ষণীয় মূল্যে বুকিং করে দেবে তারা। তাদের সঙ্গে যোগাযোগের তথ্য থাকছে ডেসক্রিপশন বক্সে। এবং চলুন ঠিক এই মুহূর্ত থেকে আমাদের আজকের এই গল্প শুরু করি। শুভ সকাল। আমরা রওনা হয়েছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। ইউএস বাংলা এয়ারলাইন্সের ইকোনমিক ক্লাসে সকাল 9টা 30 মিনিটে ফ্লাইটে যাব দ্বীপরাষ্ট্র মালদ্বীপের পথে, যেটা দেখার আমাদের যথেষ্ট শখ ছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ভ্রমণ হচ্ছে আমাদের হাজারো দ্বীপের দেশ মালদ্বীপ। তো আমার সাথে যাচ্ছে আমার ভাই বাচ্চা। তো এই ভিডিওতে অনেক তথ্য পেয়ে যাবেন এবং দেখতে থাকুন। আমাদের মোট 6 দিনের যাত্রা হচ্ছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে, যার জন্য আমরা খুবই এক্সাইটেড। সকাল 7টা নাগাদ আমরা পৌঁছেছি বিমানবন্দরে। ইউএস বাংলা চেকিং সুবিধা আন্তর্জাতিক রুটে ফ্লাইটের 1 ঘন্টা আগ পর্যন্ত। ব্যাগ ড্রপ, চেক ইন, ইমিগ্রেশন কমপ্লিট করে এখন লাউঞ্জের দিকে যাচ্ছি। এত ভোরে রওনা হয়েছিলাম, যার কারণে বাসা থেকে আমরা কেউই নাস্তা করে আসিনি। তো এখন নাস্তা শেষ করি, দেন ফ্লাইটের জন্য ওয়েট করতে হবে। বলে রাখা ভালো, এই রুটে কিন্তু আপাতত ডিপার্চার কার্ড পূরণ করা লাগছে না। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ইমোগা ফর্ম পূরণ করে সফট কপি অথবা হার্ড কপি সাথে নিয়ে আসতে হবে। এই ইমোগা ফর্ম অবশ্যই মালদ্বীপ যাবার সময় এবং আসার সময় দুই পাশের ইমিগ্রেশন অফিসাররা দেখতে চাইবেন। আমি চেষ্টা করব ইমোগা ফর্ম অনলাইন লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মালদ্বীপে হচ্ছে ভিসা অন অ্যারাইভেল। সো ভিসা পেতে কি কি লাগে তা ওখানে পৌঁছে আপনাদের জানিয়ে দিতে পারবো। আর আমাদের ইমিগ্রেশন প্রসেস নর্মালি হয়েছে। জাস্ট জানতে চাইলেও কি কারণে যাচ্ছি আর কতদিনের জন্য যাচ্ছি ইত্যাদি। কিছুক্ষণ যেতেই প্রথমে অরেঞ্জ জুস এবং পরে গরম গরম খাবার সার্ভ করা হলো। সাথে ডেজার্টটা দেখে খুবই ইয়ামি মনে হলো। মনে হচ্ছে সফট কেকের মধ্যে ক্রিম দেওয়া। ওভারঅল ফুড এক্সপিরিয়েন্স বলবো খুবই ভালো।
ইউএস বাংলা এয়ারলাইন্সের এই রুটের বিমানের টয়লেটটি মোটামুটি পরিষ্কারই ছিল, তবে অনেকটাই ছোট। ঢাকা টু মালদ্বীপ ইউএস বাংলা রিটার্ন টিকিট কস্ট পড়ে পার পারসন 40,000 টাকার মতো, তবে কম বেশি হতেই পারে। তো বেটার ট্রাভেল প্ল্যান করার সময় জার্নি ডেট দিয়ে ফ্লাইট প্রাইস চেক করে নিলেন। চা চা দুধ চা দেখো তো গরম আছে নাকি? ঠিক আছে, বাহ। প্রায় 1200 প্রবাল দ্বীপ নিয়ে গঠিত দেশ মালদ্বীপ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দেশের নামকরণ এসেছে সাংস্কৃতিক শব্দ মালদ্বীপ থেকে, যার অর্থ হলো দ্বীপের মালা। পৌঁছানোর সময় উপর থেকে হঠাৎ যখন এই আইল্যান্ডগুলো দেখা শুরু করলাম, তখন কেমন অদ্ভুত সুন্দর লাগছিল। সমুদ্রের নীল জলরাশির মধ্যে দ্বীপগুলো মনে হচ্ছিল নিখুঁতভাবে সাজানো। এই দৃশ্য দেখতে দেখতে সমস্ত টায়ার্ডনেস চলে গেল। 4 ঘন্টার একটা লম্বা জার্নি শেষে ফাইনালি আমরা এখন মালদ্বীপ। আমরা ইতিমধ্যে ইমিগ্রেশন শেষ করলাম। এখানে আমাদের কাছ থেকে রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং দেখতে চাইলো, আর এয়ারপোর্ট থেকে আমরা ফ্রি সিম নিয়ে নিলাম। মালদ্বীপের এয়ারপোর্টে ফ্রি সিমের ব্যবস্থা আছে। পাসপোর্ট স্ক্যান করলেই সিম বেরিয়ে আসে। এই সিম আগে থেকেই অ্যাক্টিভ থাকে, কিন্তু কোনো ইন্টারনেট থাকে না। সেটার জন্য আলাদা ইন্টারনেট প্যাক কিনে নিতে হবে। এয়ারপোর্টের ভিতরেই মানি এক্সচেঞ্জের কাউন্টার আছে। আপনারা চাইলেই এখান থেকে ডলার ভাঙাতে পারবেন। তাছাড়া এটিএম বুথ থেকেও আপনারা ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উঠাতে পারবেন। সেক্ষেত্রে প্রত্যেক ট্রানজ্যাকশানে 100 রুপিয়া চার্জ কাটে, সুতরাং বেশি অ্যামাউন্টের টাকা তুললে লাভ বেশি। মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হয়েই বিশাল নীল সমুদ্র। এই সমুদ্র এখন পাড়ি দিয়ে যাব মাফুসি আইল্যান্ড। আমরা যে হোটেলে থাকব সেখান থেকে আমাদের নিতে এসেছে এই হোটেলের প্রাইভেট স্পিড বোট। বলে রাখা ভালো, এয়ারপোর্ট থেকে আমাদের যে স্পিড বোটে করে নিয়ে আসা হয়েছে সেটা আমাদের এই প্যাকেজের মধ্যেই ছিল, যার কারণে এটার জন্য বাড়তি কোনো টাকা আমাদের লাগেনি। আপনারা যারা পার্সোনালি এয়ারপোর্ট থেকে মাফুসি আইল্যান্ডে আসতে চাচ্ছেন, তাদের এই স্পিড বোটের জনপ্রতি ভাড়া পড়বে 400 রুপিয়া, যা বাংলাদেশের টাকায় প্রায় 3000 টাকা। আমাদের স্পিড বোটে সময় লেগেছে 30 মিনিটের মতো। সুন্দর একটি রিসিপশন, সাথে ওয়েলকাম ড্রিঙ্কস, প্রচণ্ড রিফ্রেশিং। বন্ধুরা, একটা রুম ট্যুর হয়ে যায়। হাই, আপনাদের রুমে একটু ঘুরতে আসলাম। আমার সাথে আমার পার্টনার আছে। ওকে, This is 3 bottle of water, 3 bottle clean of water, right? and this is free. Free of cost. Free of cost. আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেফটি লক আছে, রাইট? হ্যাঁ, এটা খুবই জরুরি। এটা পিন নাম্বারটা আমরা আমাদের মতো সেট করে নিব। নিচে একটা মিনি বার, হ্যাঁ, এখানে আমরা ওয়াটার ঠান্ডা করতে আনলিমিটেড চা, কফি, 3টা টাওয়াল দিয়ে গেছে। ইউজ করার পর ওদেরকে আবার দিতে হবে, ওরা নতুন করে আমাদেরকে আবার টাওয়াল দিয়ে দিবে। যদি বৃষ্টি আসে, কারণ রেইনি সিজন তো, যেগুলো সময় বৃষ্টি আসতে পারে। 3টা দিয়েছে। Wow. 3টে ওয়াশরুম। ওয়াশরুমটা এখনই? ঠিক আছে, ওয়াশরুমটা দেখো। ওকে। ওয়াশরুমটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা সার্ভ সেকশন, এখানে 3টা আলাদা আছে, বাথটাওয়াল। তারপরে এখানে কমোড আছে, কমোড আছে, টিস্যু আছে, পিন আছে। তারপরে এখানে যা যা লাগে, টিস্যু। আচ্ছা, এই বক্সটা একটু খুলো তো। রহস্যময় বক্স, দেখো সবটা বেরোতে পারে। ও, এটাতে সাবান, ক্যাপ, তারপর ব্রাশ, ইয়েস, তারপরে লিকুইড ইউজ সাবান। এটা একটা সাবান। হেয়ার ড্রায়ার? হ্যাঁ, এখানে একটা হেয়ার ড্রায়ার আছে। বাহ বাহ, তোমার তো মনে বাথরুম তোমারই, আমার। ঠিক আছে। অবশ্যই। এখানে একটা আমাদের চার্জিং পোর্ট আছে,
আর এটা একটা ডাবল বেড। আমরা যেহেতু 3 জন, এই যে আমার ছেলে আছে এখানে। হাই প্রখর। টায়ার্ড। আমরা কিছুক্ষণ আগে মাফুসিতে এসে পৌঁছলাম। মজার একটা জায়গা। বাহ, রুম থেকে শুয়ে শুয়ে সমুদ্র দেখা। This is our private beach. আরে এখানে বসে তো কফি চা খাওয়া যাবে, রাইট? হ্যাঁ, বিকালবেলা বসে। এই বারান্দাটা বড় আছে কিন্তু। এই ব্লু যেগুলো, এগুলো হচ্ছে কি এই হোটেলের আন্ডারে যত রাত যত দিন আমরা এটা ইউজ করতে পারবো ফ্রি অফ কস্ট। এখান থেকে ইনফরমেশন যেটা পেলাম যে স্নোকেলিং থেকে শুরু করে যাবতীয় যা আছে সব ফ্রি এই হোটেল থেকে। হ্যাঁ, যাক, বেশ কয়েকটা দিন এখানে আমরা ভালোই কাটাবো মনে হচ্ছে। আর একটা কিন্তু বিশেষ আকর্ষণ আছে এই হোটেলের, যে কারণে কিন্তু আমার এই হোটেল নেওয়া, সুইমিং পুল। ও হ্যাঁ, টপ ফ্লোরে সুইমিং পুল আছে আনলিমিটেড। আর একটা জিনিস ওই যে যেটা বলে গেল এখানকার কেয়ারটেকার দায়িত্বে যিনি আছেন জামাল সাহেব, এই যে নিচে যেটা কুড়ে ঘরের মতো, এটা হচ্ছে গিয়ে এই হোটেলের ব্রেকফাস্ট জোন, লাঞ্চ জোন অ্যান্ড ডিনার জোন। সন্ধ্যার সময় এখানে একটা কনসার্টের আয়োজন হয়, লাইভ কনসার্ট। আমরা এটা পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আলটিমেটলি আমাদের 5-6 দিনের প্রোগ্রাম। ওকে, তো এখন একটু রেস্ট নেই, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। খাবার নিব। হাত দিয়ে ক্যামেরাটা বাই। বাই। বলে রাখা ভালো, মালদ্বীপের যে কোনো হোটেলের প্রতিটি রুমের জন্য প্রতিদিন আপনার কাছ থেকে $6 করে কেটে নেবে। এটাকে বলে গ্রিন ট্যাক্স। আমাদের হোটেলের রুমের সাথে এই ট্যাক্স ইনক্লুডেড ছিল। সব মিলে প্রতিদিনের জন্য আমাদের এই হোটেলটির ভাড়া পড়েছিল $130 মতো, যা বাংলাদেশের টাকায় 15,000 টাকা। এটার সাথে সকালে আমাদের 3 জনের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। আর ভালো লাগছে কেন বলো? কারণ ই করে না, নুডলসটা কেমন হয়েছে? সেই মজা হয়েছে, ঘরের রান্না। রান্নার মতো। কারণ একটা মানে এক্সট্রা কোনো সসেস দেয় না, সেটাই ভালো হয়েছে। মজা আছে না? বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের বিভিন্ন জায়গার তথ্যভিত্তিক ভিডিও এর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।